अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার ফুলি, আমি জানতাম যেই আমি উল্টো দিকে ঘুরবো তুই গর্ত থেকে বেরিয়ে আসবি। দেখ চলে এসেছিস। আয় আয় আমার কাছে। ফুলি, এই কি রে? এই তাড়াতাড়ি আয়, ও ওইদিকে পালিয়েছে। তাড়াতাড়ি যা গিয়ে ধর ওকে। শয়তান মেয়ে, তুই আমার সত্যি জানিস তো কি হয়েছে? যতদিন না তুই মরছিস আমি তোর পিছু ছাড়বো না। শিবা, এখানে একা কি করছো? ছাড়ো এগুলো, চলো কেক কাটবো আমরা। চলো চলো। দাদাকে মাথা ব্যথার ওষুধটা দিয়েই চলে যাব। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সমর বাবু, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। দাদা, সবাই বলো, জোরে বলো, চিৎকার করে বলো, সমর বাবুর হ্যাপি বার্থডে। আজ আমরা সমর বাবুর হ্যাপি বার্থডে পালন করব। ছোট বাবু, ছোট মালকিন, আপনাদেরও সমর বাবুর বার্থডের অনেক অনেক শুভেচ্ছা। সমর বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা। দাদা, কি? হ্যাঁ, কে কে? দাদা, এটা কি হচ্ছে? আরে তার জন্মদিন, যে আমাদেরকে বকশিস দেওয়ার চেষ্টা করেছিল। সমর বাবু, সমর দাদা, বাবু, তুমি আপনাকে চলো খেতেই এখান হবে। থেকে। আরে মিষ্টি মুখ দাদা। করতেই হবে। আরে আমি তোকে বলতেই তো ভুলে গেছি। আমার সোনা বোন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই নে, খা খা খা। হ্যাঁ হ্যাঁ, খা। শিবা, আমি কোনোদিন আমার জীবনে ভাবতেও পারিনি যে তুই এইভাবে নেশা করে আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবি। তোদের আমি বলেছিলাম সবাই যেন সীমার মধ্যে থাকে। তা সত্ত্বেও এই বাড়িতে নেশার জিনিস এলো কি করে, আর ও কি করে খেলো? বাবা, এই আমি বা আমার বন্ধুরা কোনো পানীয় বা নেশাদ্রব্য এখানে নিয়ে আসেনি। বাবা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি চেক করে দেখতে পারো। হ্যাঁ, শিবা অবশ্য একটু কিছু খেয়েছিল। ইনফ্যাক্ট আমরা তো ওকে সার্ভ করার জন্য বলিও নি। নেশার ঘরে উন্মত্ত হয়েছিল, বড় বড় লোকেরা পার্টি করছে, তাই হয়তো ঢুকে পড়েছে। মিথ্যে। জানেন মালিক, ছোট মালকিন চাইছিল আমি সবাইকে খাবার পরিবেশন করি। দাদা চায়নি যে আমি এটা করি। দাদা এখানে আমার জায়গায় এসেছিল। এরকম কিছুই হয়নি। শিবা যদি রশনির সাহায্য করতেই এসেছিল তাহলে গেস্টদেরকে সার্ভ করতো, কিন্তু ও তো যখন থেকে পার্টিতে এসেছে তখন থেকে উল্টোপাল্টা কাজ করছে। এই কেকটা দেখো, পুরো নষ্ট করে দিয়েছে। সবাইকে এভাবে খাওয়াচ্ছিল। না মালিক, এটা নয়, আমাকে বিশ্বাস করুন। দাদা কখনোই আপনার মনে কষ্ট দিতে পারে না। দাদা জানে আপনি এসব পছন্দ করেন না।
দাদা কখনোই জেনে শুনে সব কাজ করতে পারে না চুপ মালিক। কর। তোর কথায় যেটা ঘটেছে সেটা পাল্টে যায় না। আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি, এই বাড়িতে এই সব জিনিস কে নিয়ে এসেছে? বাবা আমি তো তোমাকে বললাম, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি জিজ্ঞাসা করো কেউ হার্ড ড্রিঙ্ক কি খেয়েছে, বা কেউ কি কাউকে হার্ড ড্রিঙ্ক খেতে দেখেছে? যদি দেখে থাকেন বলে দিন বাবাকে। এই দুজন ভাই বোনের বদমাইশি বেড়েই যাচ্ছে। যখন আবর্জনার পোকা মাথায় উঠে নাচে না, তখন তাকে পিষে মেরে ফেলাই ঠিক। এই নাও, এটা খেয়ে নাও, ভালো লাগবে। হ্যাঁ আঙ্কেল, পার্টিতে তো ওসব কিছু ছিলই না। আমরা তো সফট ড্রিঙ্ক খাচ্ছিলাম। একমাত্র শিবরাজি যে কিনা নেশা করে পার্টিটাকে নষ্ট করছিল। শিবা, আজ তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস। তুই ভালো করেই জানিস যে আমি নেশার জিনিস একদম পছন্দ করি না। তার থেকেও বেশি ঘৃণা আমি তাকে করি যে নেশা করে। বেরিয়ে যা এই বাড়ির থেকে। আর যতক্ষণ তোর এই নেশা না কাটছে ততক্ষণ এই বাড়িতে ঢুকবি না। আর এই ভুলের জন্য কড়া শাস্তি আমি তোকে কাল সকালে শোনাবো। যা। না মালিক, না, আমাকে বিশ্বাস করুন, দাদা কখনো জেনে শুনে এসব কাজ করতে পারে না। ওকে কেউ ইচ্ছে করে খাইয়ে দিয়েছে এসব। হাতটা ছেড়ে দে আমার। ছাড় বলছি, চল বেরো। মালিক, বড় মালিক কাল সকালে দাদাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবেন। হাত জোড় করছি, যদি আপনি কিছু জানেন বলে দিন, সাহায্য করুন। আমি জানি দাদা এরকম করতে পারে না, আমাদের সাহায্য করুন। কি করছিস সমর? চুপচাপ থাক। বাবা কিন্তু তোকেও ছেড়ে কথা বলবে না, বুঝতে পেরেছিস? সেই জন্য চুপচাপ থাক। মালিক আমাদের সাহায্য করুন, আপনি যা জানেন বলে দিন। আমি জানি দাদা এটা করতে পারে না। কাম অন গাইস, যা কিছু হলো ইটস ওকে। সবে তো পার্টিটা শুরু হয়েছে। হেভি মজা হলো কিন্তু। বাবার ওই শিবার উপরে খুব বিশ্বাস ছিল। শিবার ওর বোনের উপরে বাবার বিশ্বাস ভাঙতেই হতো, ভেঙে দিয়েছি। তোর নেশা না কাটা পর্যন্ত এখানে পড়ে থাক। চলো পূর্ণিমা। আরে এসো।
ভগবান, এখান থেকে কোন দিকে যাব? কোথায় যেতে পারে? বাইরে যাওয়ার তো কোনো রাস্তা নেই। এসো, ওই দিকটা দেখি। কোথায় পালাচ্ছিস রে মেয়ে? এবার কে বাঁচাবে তোকে আমার থেকে? এই